তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তুমি আমার বন্ধুত্বটাকে খারিজ করে দিলে, তাই তো? দেখুন স্যার, আমি সবসময় সত্যি কথাই বলি, আর মিথ্যে কথা বলে আপনার মন আমি রাখতে চাই না। দেখো রোশনাই, আমি খুব একটা সুবিধার মানুষ নয়, সেটা আমি জানি। আমি মনে করি, আমি সেটা বলিও না যে আমি খুব সুবিধার মানুষ, কিন্তু তুমি এমন একজন মানুষ যে জোর গলায় সাদাকে সাদা কালোকে কালো বলতে পারো। তাই আমার মনে হয় যদি তোমার সাথে থেকে, তোমার সান্নিধ্যে থেকে যদি আমি আমার অন্ধকার দিকটা কিছুটা দূর করতে পারি। স্যার, নিজের অন্ধকার যদি কিছু থেকে থাকে তাহলে মানুষ এটা অন্য কারোর জন্য নয়, নিজের জন্য ভোলে। ওকে ওকে, তার মানে তুমি আমার কথাটা মানলে না, ঠিক আছে। তবে তোমার আজকে একটা ভালো ড্রেস পরে যাওয়া দরকার। দেখুন স্যার, প্রথম কথা আমি জিতিনি, আর ওরা আমাকে ইনভাইট করেছে, তাতে কিন্তু কোথাও লেখা নেই যে আমাকে খুব ভালো, খুব দামি একটা ড্রেস পরে যেতে হবে। আমার যা আছে আমি সেটাই পরে যাব। তাতে যদি ওরা আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তাহলে নয় আমি সাথে সাথে বাড়ি ফিরে আসবো। রোশনা, এটা ইমোশনাল কথা হচ্ছে। দেখো, ওখানে অনেক বিগ শটরা থাকবেন, তো ওখানে তো একটা প্রেজেন্টেবল ঠিকঠাক পোশাক পরে যেতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু স্যার, আমার এখন অন্তত কোনো পোশাক কেনার প্ল্যান নেই। রোশনাই, আমি তোমার হোটেলের নিচে ওয়েট করছি, ঠিক আছে? তোমায় টাকাটা নিতে হবে না, ধার হিসেবে নিও, পরে তুমি রোজগার করে শোধ করে দেবে, কেমন? স্যার, আপনি কেন বুঝতে চাইছেন না? ড্রেস কেনার কোনো প্ল্যান আমার নেই, আর আর তার থেকেও বড় কথা, বিলাসিতা করার মতো সময় আমার কাছে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা টাকা আমাকে বুঝে শুনে খরচ করতে হবে। সেই জন্যই তো আমি তোমায় বললাম রোশনাই, আমি তোমায় আজ কিনে দিই, পরে তুমি চাকরি করে আমাকে শোধ করে দিও, কেমন? আপনি কেন বুঝতে পারছেন না? আমার আমার কারোর কাছ থেকে কিছু নিতে সত্যি অস্বস্তি হয়। ওয়েল রোশনাই, আমি সত্যি এত কিছু ভাবিনি, বিশ্বাস করো। আমি ভেবেছি তুমি বিষয়টা স্পোর্টিংলি নেবে। আসলে কি জানো তো, আমি তোমার এই ফাইটটাকে খুব সম্মান করি, তোমার এই স্ট্রাগলটাকে খুব সম্মান করি। আমি জানি খুব ট্যালেন্টেড তুমি, তুমি একদিন খুব বড় জায়গায় পৌঁছবে, আমি সেটা জানি। সেই জায়গা থেকেই আমি কথাগুলো বললাম। কিন্তু স্যার, তার সঙ্গে ড্রেসের কি সম্পর্ক? জানি এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা খুব সামান্য ব্যাপার, কিন্তু কি বলো তো, এই ছোট ছোট ব্যাপার দিয়েই না খুব বড় ব্যাপার হয়ে যায়। আমি জানি তুমি চাকরি করে নিশ্চয়ই একটা ড্রেস কিনতে পারবে, ওই জন্যই তোমায় বললাম যে আজকে আমি তোমায় কিনে দিই, পরে তুমি না হয় আমাকে টাকাটা শোধ করে দিও। আমি তো তোমার পরিচিত, সেই হিসেবেই তোমায় বললাম, একটা ড্রেস তো আমি তোমায় কিনে দিতেই পারি। না স্যার, যদি ড্রেস কিনতেই হয় তাহলে সেটা আমি নিজের পয়সা দিয়ে কিনবো। বেশ বেশ, তাই হোক, তবু অ্যাটলিস্ট কেনো তুমি। আমাকে তো এখন রেডি হতে হবে, আমার একটু সময় লাগবে। ঠিক আছে, আমি ওয়েট করছি। ঠিক আছে, আমি আসছি। আপনি আপনি আমাকে এমন বিপদের মধ্যে ফেলেন না। তাই হয়তো এভাবেই বিপদে পড়তে পড়তে একদিন আমি তোমার পরিচিত থেকে বন্ধু হয়ে উঠবো। এটাই হয়তো সেই পথ, বন্ধু হয়ে ওঠার, তাই না? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।